স্যার কি কি লক্ষণ উপসর্গ দেখে তিনি বুঝবেন যে তার লিভারের সমস্যা হয়েছে? লিভারের সমস্যা অনেক ধরনের হতে পারে। লিভারে যেমন শুধু লিভারের যে কোষগুলো থাকে, লিভার প্যারেনকাইমাল ডিজিজ হতে পারে, লিভারের রক্তনালী বা ভাস্কুলার ডিজিজ আছে সেখান থেকে ডিজিজ হতে পারে, অথবা পিত্তনালী বাইল ক্যানালি কুলি যেটা শুরু হয় সেটা লিভার থেকে শুরু হয়, সেখানেও সমস্যা হতে পারে। এটা ডিপেন্ড করছে কোথাকার সমস্যা হচ্ছে এবং লিভার ডিজিজটা কি অ্যাকিউট না ক্রনিক। যদি অ্যাকিউট ডিজিজ হয়, অ্যাকিউট হেপাটাইটিস, রোগী অনেক ক্ষেত্রেই জন্ডিস নিয়ে প্রেজেন্ট করবে, চোখ হলুদ হয়ে যাবে, প্রস্রাব হলুদ হয়ে যাবে, এরকম অবস্থায় রোগী প্রেজেন্ট করবে। অনেক সময় হেপাটাইটিস জন্ডিস ছাড়াও প্রেজেন্ট করতে পারে, কিন্তু লক্ষণ হিসেবে জন্ডিস হিসেবে প্রেজেন্ট করবে। হেপাটাইটিস যেগুলো সরাসরি লিভারকে এফেক্ট করে হচ্ছে, শুধুমাত্র লিভার টার্গেট করে যে ভাইরাসগুলো হয়, যেমন হেপাটাইটিস এ ভাইরাস বা ই ভাইরাস যেটা অ্যাকিউট করে, এই ভাইরাসগুলো যখন আক্রমণ করবে লিভারকে, তখন যখন জন্ডিস হবে, জন্ডিস হওয়ার আগ দিয়ে দেখা যাবে যে রোগীর বমি হতে পারে, রোগীর ক্ষুধামন্দা হতে পারে, গা ব্যথা হতে পারে, রোগীর জ্বর আসতে পারে বা জ্বর জ্বর ভাব হতে পারে। এর কয়েকদিন পরে দেখা যাবে রোগীর জন্ডিস হয়েছে, এরকম। এটাকে আমরা বলতেছি অ্যাকিউট হেপাটাইটিস, যেটা এ ভাইরাস দিয়ে হয়, ই ভাইরাস দিয়ে হয়, বি ভাইরাস দিয়েও অ্যাকিউট হেপাটাইটিস হতে পারে। সেক্ষেত্রে এই লক্ষণগুলো প্রকাশ পাবে। এখন ক্রনিক ডিজিজ যেমন বি ভাইরাস দিয়ে যদি ক্রনিসিটি হয়, সেক্ষেত্রে একটা লম্বা সময় পর্যন্ত রোগীর কোনো উপসর্গ নাও থাকতে পারে। এটাই হচ্ছে সবচেয়ে ভয়ের কারণ। অথবা এরকম অ্যাকিউট হেপাটাইটিস হয়েছিল, এই উপসর্গগুলো অনেক আগে একবার জন্ডিস হয়েছিল, বা রোগী রক্ত নিতে গিয়েছিল তখন তার শরীরে বি ভাইরাস ঢুকে গিয়েছিল, অথবা রোগীর কোনো এমনভাবে প্রিক খেয়েছে যে জন্য বি ভাইরাস ঢুকে গিয়েছে। সে বি ভাইরাসে প্রথমে হয়তো কিছুটা সিমটম ছিল বা ছিল না, একটা লম্বা সময় পরে লিভারের প্রদাহ হতে 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 হয়তো বা কোনো তার উপসর্গই থাকবে না। এরপরে দেখা যাবে যে কয়েক বছর পরে লিভার সিরোসিস নিয়ে উপস্থিত হতে পারে আমাদের কাছে। একই ধরনের ঘটনা ঘটতে পারে ফ্যাটি লিভারের ক্ষেত্রেও। ফ্যাটি লিভারের ক্ষেত্রেও বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে। এইখানে একটা কথা আমি বলে দিই, সেটা হচ্ছে যে ফ্যাটি লিভার কিন্তু বাংলাদেশে অ্যালার্মিংভাবে বাড়ছে। 40%, প্রতি 100 জনের ভিতর প্রায় 40 জনেরই ফ্যাটি লিভার থাকবে। এবং এইটা যদি আপনি ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে চিন্তা করেন, এই প্রিভ্যালেন্স আরও অনেক বেশি। সো দেখা গেছে রোগীর ডায়াবেটিস আছে, রোগীর ফ্যাটি লিভার আছে, হাইপার টেনশন থাকতে পারে, অথবা রক্তে চর্বি বেশি থাকতে পারে এবং স্থূলতা থাকতে পারে। এদেরও তেমন কোনো সিমটম নাই। এদের এই রোগীগুলো হয়তোবা বলছে যে একটু পেটের ডান পাশে একটু ভারী ভারী লাগছে, বা একটু ব্যথা করছে, বা ফ্যাটি ফুড খাওয়ার পর একটু ব্যথা হচ্ছে, শুধু এই সিমটমগুলো, অথবা কোনো ধরনের উপসর্গ নাই। ভয়ের ব্যাপার হচ্ছে এই ক্রনিসিটিগুলো যেই কারণেই হোক, সেটা বি ভাইরাস হোক, ফ্যাটি লিভার হোক, সি ভাইরাস হোক, অন্য যে কোনো কারণে হোক, ক্রনিসিটি থেকে একটা সময় রোগীর লিভার সিরোসিস ডেভেলপ করতে পারে। লিভার সিরোসিস হয়ে গেলেও যে রোগী উপসর্গ নিয়ে আসবে এমন না। কম্পেনসেটেড সিরোসিস আমরা যেটা বলছি, সেটা একটা লম্বা সময় পর্যন্ত রোগীর কোনো উপসর্গ নাও থাকতে পারে, শুধু দুর্বলতা থাকতে পারে। আমাদের কাছে আসলে আমরা কিছু শারীরিক পরীক্ষার মাধ্যমে কিছু সাইন পেতে পারি, তো রোগীর কোনো সিমটম বা উপসর্গ নাও থাকতে পারে। তখন কি হবে, এটা যেমন হচ্ছে একটা কয়েক বছর যাওয়ার পর রোগী তখন আস্তে আস্তে ডিকম্পেনসেশন সিরোসিস হবে। ডিকম্পেনসেটেড সিরোসিস হলে তখন লক্ষণ প্রকাশ পাবে। এমন হতে পারে রোগীর হঠাৎ করে পেট ফুলে যায়, লিভার সিরোসিসের লক্ষণটা প্রকাশ পায়। পেট ফুলে যাওয়ার রোগীগুলোর প্রায় 85%-ই ডায়াগনোসিস আলটিমেটলি হবে লিভার সিরোসিস। অথবা পেট ফুলে নাই, অথবা হঠাৎ করে রোগী জানতো না যে তার লিভারের রোগ আছে, সে হচ্ছে যে রক্তবমি নিয়ে প্রেজেন্ট করতে পারে, মানে রোগীর হঠাৎ করে রক্তবমি শুরু হয়েছে, এইটা একটা উপসর্গ। অথবা রোগী অজ্ঞান হয়ে যেতে পারে, হয়তো মনে করছে রোগী স্ট্রোক করলো কিনা, কিংবা হাইপোগ্লাইসিমিয়া, সুগার কমে গেল, কিন্তু আসলে না, রোগীটা লিভার সিরোসিসের রোগীও হতে পারে। এবং আরও অ্যাডভান্স স্টেজে রোগী অনেক সময় ক্যান্সার নিয়ে প্রেজেন্ট করে। হেপাটোসেলুলার ক্যান্সার, কিছুই জানতো না তার সিরোসিস আছে, তার বি ভাইরাস আছে, তার ফ্যাটি লিভার আছে, কিছুই জানতো না। রোগী দেখা গেল ডান পাশে প্রচণ্ড ব্যথা হঠাৎ শুরু হয়েছে, লিভার ক্যান্সার নিয়ে আমাদের কাছে আসছে। এটা সবচেয়ে অসুবিধা হলো যে অনেক সময় উপসর্গ ছাড়াই রোগী একেবারে খারাপ স্টেজে চলে যেতে পারে। তো সতর্কতা এবং সচেতনতা লিভার রোগের ব্যাপারে এটা খুবই খুবই জরুরি।